সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এক অজানা রাজ্য, যেখানে সভ্যতার আলো কখনো পৌঁছায়নি। বঙ্গোপসাগরের নীল জলরাশির মাঝে ছোট্ট এক দ্বীপ, নর্থ সেন্টিনেল আইল্যান্ড, যা হাজার বছর ধরে রহস্যের আধারে ঢাকা। এই দ্বীপে কেউ প্রবেশ করতে পারে না, কারণ যারা প্রবেশের চেষ্টা করেছে তারা আর ফিরে আসেনি। পৃথিবীতে বহু গোপন ও নিষিদ্ধ স্থান আছে, কিন্তু নর্থ সেন্টিনেল আইল্যান্ডের মতো রহস্যময় আর কোনো দ্বীপ নেই। এখানে বসবাস করে এমন এক জাতিগোষ্ঠী যারা বাইরের পৃথিবীর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না। তাদের ভাষা বোঝার চেষ্টা করা হয়েছে, তাদের সংস্কৃতি জানার কৌতূহল জেগেছে, কিন্তু ফলাফল শুধুই মৃত্যু। 1970 সালে একদল গবেষক এই দ্বীপে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা ফিরে এসেছিল আতঙ্ক নিয়ে। 2006 সালে দুইজন জেলে ভুল করে দ্বীপের কাছে চলে গিয়েছিল, কিন্তু তারা আর জীবিত ফিরে আসতে পারেনি। এমনকি 2018 সালে এক আমেরিকান মিশনারি গোপনে এই দ্বীপে প্রবেশের চেষ্টা করেছিল, কিন্তু সেন্টিনেলিদের হাত থেকে সেও বাঁচতে পারেনি। কেন এই দ্বীপ এত নিষিদ্ধ? কেন সরকার এখানে প্রবেশের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করছে? আজ আমরা জানব নর্থ সেন্টিনেল আইল্যান্ডের অজানা কাহিনী, তাদের রহস্যময় জীবনযাত্রা এবং এক নিষিদ্ধ দ্বীপের ভয়ঙ্কর সত্য। তাই ভিডিও শুরু করার আগে অনুরোধ থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। বঙ্গোপসাগরের বুকে ছড়িয়ে থাকা অসংখ্য দ্বীপের মধ্যেও একটি দ্বীপ আজও সভ্যতার আলো থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এটি নর্থ সেন্টিনেল আইল্যান্ড, যেখানে সময় যেন থমকে আছে হাজার বছরের পুরনো এক অধ্যায়। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্গত এই রহস্যময় দ্বীপটি আয়তনে মাত্র 60 কিলোমিটার, তবে তার গুরুত্ব ও রহস্যের গভীরতা যে কোনো বিশাল ভূখণ্ডকে হার মানায়। চারদিকে বিস্তৃত নীল জলরাশি আর অগম্য প্রবাল প্রাচীর যেন এই দ্বীপকে ঘিরে রেখেছে এক অদৃশ্য দেয়ালের মতো। পুরো জঙ্গলে ঢাকা এই দ্বীপের বুকে লুকিয়ে আছে এক রহস্যময় জাতিগোষ্ঠী, সেন্টিনেলি আদিবাসীরা, যারা পৃথিবীর কোনো সভ্যতার সঙ্গে কখনো মিশে যায়নি। এই দ্বীপের সবুজ বন জঙ্গল আর নির্জন সৈকত হয়তো অপূর্ব সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এখানে প্রবেশ করা যেন এক নিষিদ্ধ স্বপ্ন। কারণ যারা এই দ্বীপের সীমানা অতিক্রম করতে চেয়েছে তারা আর কখনো ফিরে আসেনি, যেন এক প্রাচীন অভিশাপের মতো। এই দ্বীপ আজও মানব সভ্যতার বাইরে দাঁড়িয়ে রয়েছে। এখানে কোনো আধুনিক বসতি নেই কোনো প্রযুক্তির ছোঁয়া। এমনকি এই দ্বীপের মানুষের ভাষাও পৃথিবীর অন্য কোনো ভাষার সঙ্গে মেলে না। এটি পৃথিবীর অন্যতম রহস্যময় স্থানগুলোর মধ্যে একটি, যার ইতিহাস, সংস্কৃতি এমনকি এর অস্তিত্ব এক গভীর অজানার মধ্যে আবৃত। নর্থ সেন্টিনেল আইল্যান্ড শুধু একটি দ্বীপই নয়, এটি এক নিষিদ্ধ ভূখণ্ড, যার ভেতর লুকিয়ে আছে হাজার বছরের অজানা অধ্যায়। এই যেন এক রহস্যের রাজ্য, যার দরজা বাহিরের পৃথিবীর জন্য চিরকাল বন্ধ। ইতিহাস ঘাটলে দেখা যায় বহুবার মানুষ কৌতূহলবশত এই দ্বীপের দিকে এগিয়ে গেছে, কিন্তু শেষমেশ তাদের ভাগ্য নির্ধারিত হয়েছে তীরের ফলায়। 1896 সালের ঘটনা। এক ভারতীয় কয়েদি আন্দামান দ্বীপপুঞ্জ থেকে পালিয়ে একটি কাঠের নৌকায় সমুদ্র পাড়ি দেয়। দিকভ্রান্ত হয়ে সে পৌঁছে যায় নর্থ সেন্টিনেল আইল্যান্ডে। কয়েকদিন পর তার মৃতদেহ ভেসে ওঠে দ্বীপের তীরে। তার শরীরে ছিল অসংখ্য তীরের ক্ষত। 1974 সালে ভারতীয় এক চলচ্চিত্র নির্মাতা দল এই দ্বীপের আদিবাসীদের জীবন ধারণ করতে চেয়েছিল। দূর থেকে তারা উপহার হিসেবে খাবার, নারকেল এবং প্লাস্টিকের কিছু জিনিস পাঠায়, কিন্তু আদিবাসীরা কোনো কিছুর প্রতিক্রিয়া না দেখিয়ে সরাসরি তীর ছুঁড়তে থাকে। এক পর্যায়ে একটি তীর ক্যামেরাম্যানের পায়ের খুব কাছে এসে পড়ে, যা ছিল অস্পষ্ট হুঁশিয়ারি। 2006 সালের আরেকটি ঘটনা। দুইজন ভারতীয় জেলে রাতে মাছ ধরতে গিয়ে ভুল করে প্রবাল প্রাচীর পেরিয়ে দ্বীপের খুব কাছে চলে যায়। তারা বুঝতেই পারেনি কি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে তাদের জন্য। সকালে তাদের আর খুঁজে পাওয়া যায়নি। তাদের নৌকাটি বিধ্বস্ত অবস্থায় পাওয়া গেলেও দেহ দুটি আর কখনো ফেরত আসেনি। 2018 সালে ঘটে সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা। আমেরিকান মিশনারি জন চ্যালেঞ্জ চাও ধর্মপ্রচার উদ্দেশ্যে নিষেধাজ্ঞা ভেঙে গোপনে নর্থ সেন্টিনেল আইল্যান্ডে প্রবেশের চেষ্টা করেন। স্থানীয় মৎস্যজীবীদের ঘুষ দিয়ে তিনি দ্বীপের কাছে পৌঁছান এবং সেখানে গিয়ে তিনি সেন্টিনেলিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু তার পরিণতি হয় ভয়ঙ্কর। আদিবাসীরা তাকে তীর মেরে হত্যা করে এবং তার দেহ দ্বীপের তীরে ফেলে রাখে। ভারত সরকার তার মৃতদেহ উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়, কারণ এই দ্বীপে প্রবেশের সাহস কেউ দেখায়নি। এইসব ঘটনা প্রমাণ করে নর্থ সেন্টিনেল আইল্যান্ড কোনো সাধারণ দ্বীপ নয়, এটি যেন এক মৃত্যুর দ্বীপ, যেখানে বাইরের কোনো মানুষ বেঁচে ফেরার আশা করতে পারে না। এই দ্বীপের মানুষ সভ্যতার আলো থেকে দূরে থেকেও নিজেদের অস্তিত্ব বজায় রেখেছে এবং তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে কেউ যেন তাদের রাজ্যে প্রবেশের দুঃসাহস না দেখায়। এখন প্রশ্ন হচ্ছে, তারা কেন বাইরের দুনিয়াকে এভাবে শত্রু মনে করে? তারা কি ভয় পায়, নাকি তারা কেবল নিজেদের জীবনযাত্রা রক্ষা করতে চায়?
এই রহস্য আজও অমীমাংসিত। আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর যদি আমাদের আরও রহস্যময় ভিডিও চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন। সাবস্ক্রাইব করুন জিওপথ, যেখানে প্রতিটি গন্তব্য এক নতুন রহস্য।